আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? ঈদ মোবারক। ঈদের ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ঈদের ব্লগ যেহেতু, তাই ঈদের আগের দিন রাত থেকেই শুরু হলো আমার ব্লগ করা। বাচ্চার বাবা কিছু মিষ্টি এনেছিল ঈদের দিন সকালে খাওয়ার জন্য, সেগুলো গুছিয়ে রাখছিলাম দেখে। তারপর মেয়ের বায়না মেহেদি দেওয়া। তেমন ডিজাইন করতে পারি না, তারপরে মেয়ের আবদার পূরণ করার চেষ্টা করেছি। সকালে সেমাই রান্না করেছিলাম, পরোটা, মাংস। ছেলে আর ছেলের বাবা খেয়ে ঈদগাহ মাঠে চলে গিয়েছিল। ফেরার পথে এই ভিডিওটুকু আমার ছেলেই করেছিল। তারপর বিকেলে বেরিয়ে গেলাম ঈদের ঘোরাঘুরির জন্য দুই বাচ্চাকে নিয়ে। গত ব্লগেই বলেছি, এটাই আমাদের প্রথম ঈদ ঢাকাতে, তাই তেমন কোনো অভিজ্ঞতা নেই ঢাকার ঈদ কেমন হয়। বাইরে বেরিয়ে দেখলাম এত মানুষ বেরিয়েছে ঘুরতে, দেখে মনেই হচ্ছে না ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে। মনে হচ্ছে সবাই এবার ঢাকাতেই ঈদ করছে আমাদের সাথে। খারাপ লাগে না, মানুষজন দেখলে ভালোই লাগে। আসলে আমরা অভ্যস্ত হয়ে গেছি বোধহয়। মানুষ না দেখলে কেমন যেন মনে হয় কি নেই। তারপর কিছুদিন গিয়ে আগারগাঁও হলিডে মার্কেটে এসে গাড়ি থেকে নামলাম। প্রতি শুক্র শনিবারের মতো ঈদের দিনে ওরা বর্ষা বসিয়ে জিনিসপত্র বসিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন। প্রতিটা জিনিস এত রঙিন, খুব ভাল লাগে। আমার তো মেলায় গেলে খুবই ভাল লাগে, মনে হয় কি কিনবো না কিনবো। তারপর বাসায় ফিরে সোজা ছাদে উঠে গেলাম। আমার ছাদ বাগান আছে, ছাদ বাগানের গাছগুলোর সাথে ঈদের দিন দেখা না করলে কি চলে, দেখা করতে চলে গেলাম। কয়েকটা গাছে এত সুন্দর ফুল ফুটেছে, দেখেই মনটা জুড়িয়ে গেল। সবচেয়ে ভালো লাগছিল কামরাঙা গাছটার দিকে তাকিয়ে। কামরাঙা গাছটা একেবারে ফুলে ফুলে ছেয়ে গেছে। এই যে দেখেন, এই আমাদের কামরাঙা গাছ, এত ফুল ফুটেছে। কামরাঙা ধরলে কোথায় জায়গা হবে আল্লাহই জানে। দেখে ভাল লাগছিল খুব। পাশে আমার কলা গাছ, গতবার একটা কলা গাছে কলাও ধরেছিল। ছাদে টুকটাক গাছ লাগাই। এই যে রাধাচূড়া, রংটা দেখেছেন কি সুন্দর, দেখলে মনে হয় তাকিয়ে থাকি। আমার বরের রাধাচূড়াটা খুবই পছন্দ, সে জোর করে লাগিয়েছিল, এখন আমিই তাকিয়ে থাকি। আমার এত ভালো লাগে রাধাচূড়া যখন ফুটে থাকে। যাই হোক, সব মিলিয়ে ঈদের দিনটা ভালোই কাটলো। আশা করি আপনাদেরও ভালো কেটেছে। আজ এই পর্যন্তই শেষ করছি। সামনে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার গল্প করতে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।